নমস্কার, কেমন আছেন সবাই? আবারও আপনাদের সবাইকে আমার একটি ভ্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর মা ঘুরতে গেছিলাম আলিপুর চিড়িয়াখানা। তো দিনটা ছিল জানুয়ারির 26-27 এরকম কোনো একটা ডেটে হবে। তো আমি আপডেট করতে করতে ফেব্রুয়ারি শেষ হতে চললো। মাঝখানে এডিটের টাইমটা যেন আমি আর একদম পেয়ে উঠি না, তার জন্য একদম ভিডিওগুলো আপডেট করতে পারছি না। তো আজকে ডিসিশন নিলাম যে সমস্ত ভিডিওগুলোকে আজকে সব রেডি করে রাখবো এবং আপডেট করব। তো দেখো, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করেছি। চিড়িয়াখানার এখন প্রাইসটা করেছে 50 করে পার হেড। তো এবার আমরা এই যে ভিতরে চলে এলাম, ওই যে মা হেঁটে যাচ্ছে। আর এখানে খুব সুন্দর ফুলগুলো ছিল, তো ভিডিওগুলো নিয়েছিলাম এবং মাকে বলেছিলাম আমার একটা ভিডিও করে দিতে। তো মাও আমার ভিডিও করে দিচ্ছিল। আর দেখো, আসলে আমার গলাটা এই মুহূর্তে প্রচণ্ড খারাপ আছে, প্রচণ্ড কাশি হচ্ছে। কিছুক্ষণ একটু ঠিকঠাক আছি মনে হচ্ছে, তাই জন্য ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা আস্তে আস্তে এনক্লোজারগুলোর দিকে যাচ্ছি। এই দেখো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই দিকটা সেভাবে আসেনি, এই দিকটা ভিডিওটা করতে পারিনি, তবে ওই দিকে ওই যে বাচ্চাগুলো আছে ওইখানে গিয়ে ভিডিওটা করেছিলাম, তখন খুব সুন্দর হয়েছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে বাচ্চারা দেখছে, এই দেখো। ব্যাস, তারপরে টাইগার সাহেবকে দেখার পরে আমরা এখন এগিয়ে যাচ্ছি আরও। আর জানুয়ারির শেষের দিকে বেশ ভালো রকম গরমই ছিল সেই দিন। আমরা যেদিন গেছিলাম সেদিন বেশ ভালোই গরম পেয়েছি, মানে রোদে রীতিমতো ভালো লাগছিল না। আর এই দেখো, এই যে পুলটা পার করার সময় এখানে একটা জল মতন আছে, ব্যাস কত মাছ এখানে। আবার লোকে কিছু কিছু খুচরো খাবার দিচ্ছে, তো সেগুলো খাওয়ার জন্য এখানে আরও বেশি মাছের আনাগোনা হয়েছে। আর দেখো, আমরা আপাতত এখানে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, তো সেই ফটোগুলো সব ফেসবুকে আপলোড করা রয়েছে। আর ওই দেখো দূরে মা একটু ফোন করছে। আর এইদিকে আমি জিরাফের, বোধহয় এটা জিরাফের এনক্লোজার ছিল। তো এবার সেইভাবে আসছিল না মনে হয়, ওরাও গরমে বেশি টায়ার্ড ছিল। তো আমি একটা ছোট্ট ভিডিও, কয়েকটা ফটো তুললাম, তুলে নিয়ে আরও এগিয়ে যেতে থাকলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, সেদিনকে স্কুলের অনেক বাচ্চারা এসেছিল, তো এই যে সব খেলছে। আর সম্ভবত যিনি ভিডিও করছেন উনি ওদের স্যার হবেন হয়তো। যাই হোক, আমিও একটা ভিডিও করে নিয়েছি। আর এই দেখো, আরও আমরা এগোতে শুরু করেছি। আসলে ভিডিওটা আমি না সেইভাবে ভালো করে বানাতে পারিনি, মানে আর ঘুরতেও যেন আর সেভাবে পারছিলাম না। কিছুটুকু ঘুরে বেশি ভেতরে যায়নি। তো খিদে পেয়ে গেছিলো, এই যে খাবার কিছু কিনেছিলাম ওখান থেকে। আর বাড়ি থেকে একটুখানি লুচি তরকারি বানিয়ে আনা হয়েছিল, তো সেগুলোও খেয়েছিলাম। সাথে এই যে এগুলো একটু কিনে খেয়েছিলাম। আর ওই দেখো, দেখতে পাচ্ছ জিরাফ? তো জিরাফের এনক্লোজারের পাশেই আমরা বসে খাচ্ছিলাম। আর সাথে সাথে দেখলাম এখানে জিরাফ চলে এসেছে, তো জিরাফের একটা ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে আমরা খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে আমাদের চিড়িয়াখানায় আসার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে খুব সুন্দর একটা শিম্পাঞ্জি আছে। আমি একটাই দেখে গেছিলাম আগে, তো এই দেখো এখন এসে দেখছি 3টে শিম্পাঞ্জি এখানে থাকছে। তো এখানে এসে এর জন্যই আসতে ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে এর এনক্লোজারটা অনেকটা খোলা ছিল, এখন পুরো ওই কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। তো মানুষের সাথে এই শিম্পাঞ্জির দূরত্বটা যেন একটু বেশিই বেড়ে গেছে মনে হচ্ছে। এই দেখো, সে আবার দাঁড়িয়ে আবার দেখছে লোকজনকে। তো 3খানা এরকম শিম্পাঞ্জি ছিল। আগে যখন আমরা যেতাম তখন একজনই ছিল, সে মনে হয় চেঞ্জ হয়ে গিয়ে এরা এসছে। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম জেব্রা দেখতে। আর মানে আশেপাশেই সব এনক্লোজারগুলো আছে। তো চলো, এখানে বিভিন্ন রকম প্রাণী দেখলাম আর কিছু কিছু ছোটো ছোটো ভিডিও নিলাম। তো সারাটা দিন মোটামুটি এদেরকে দেখতে দেখতেই কেটে গেল, আর ভালো লেগেছে। আর হ্যাঁ, চিতল হরিণ, এইরকম হরিণ প্রচুর আছে চিড়িয়াখানায়, বিভিন্ন রকমের বিভিন্ন জাতের হরিণ দেখলাম।
তো কিছু ভিডিও করতে পেরেছি, কিছু করতে পারিনি। যেগুলো পেরেছি সেগুলো তোমরা দেখো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর ইফ পসিবল তাহলে আমার এই ব্লগটা একটু শেয়ার করো। আর ওই দেখো কুমির কীরকমভাবে শুয়ে আছে, দেখো, দেখে মনে হচ্ছে যেন মানে ওরা জীবিত নয়, কিন্তু গিয়ে যদি পা দিয়ে ফেলো ওর গায়ে, ব্যাস একদম পুরো আস্ত মানুষকে খেয়ে নিতে সক্ষম। আর তারপরে আমরা কিছুক্ষণ বসে একটু চা কফি খাচ্ছিলাম, আসলে খিদে পেয়ে গেছিলো। তো মাও একটুখানি ওই ঝালমুড়ি পাওয়া যাচ্ছিলো, ওই খেলো। আর এখানে আমি না কয়েকটা ভিডিও বানিয়েছি, নাচের ভিডিও, সেগুলো আমি ইউটিউবে আপডেট করে দিয়েছি। আর এখানে বসে বসে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম। আসলে বিকেল হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসেছে। আর আমরা এসেছিলাম একদম ভয়ঙ্কর একটা রুট দিয়ে, সেটা হচ্ছে কামারহাটি থেকে 230 বাস আলিপুর জুতে আসছে। তো আমরা সেই বাসে উঠে এসেছিলাম, অনেক ঘন্টা সময় লেগেছে, অনেক ঘন্টা, প্রায় পুরো টিটাগড় থেকে আলিপুর ঢুকতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে। তো আসলে এটা অনেকটা মানে ভায়া জার্নি করলে খুব অসুবিধা হয়, ওই জন্য এক বাসে উঠে পড়ি, যা হয় দেরি হবে এরকম। এই দেখো কুল গাছ, এবার মা চলেছে, কুল কয়েকটা নিচে পড়েছিল, তো সেগুলো নেবে বলে গেল, আর পেয়েও ছিল, ইভেন কুলগুলো খুব ভালো খেতে ছিল। তারপরে এই দেখো মা আর আমি মিলে কুল খেতে খেতে এগিয়ে যাচ্ছি বাইরেটার দিকে। তো আর ভিডিওটা না করতে পারিনি। তারপরে একটু আইসক্রিম খেতে খেতে বাসে উঠে পড়েছি, ওই সেই 230 বাস। উঠে এবার চললাম বাড়ির দিকে। তো অবশ্যই করে তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।